নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রতিহিংসা, ভোট না দেওয়ার অপরাধে দুই ভাইকে পিটিয়ে হত্যার চেষ্টা। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শিলচর শাখার বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করলেন সঞ্চালিকা জ্যোতি কলিতা। বহুচর্চিত শিলচর জলসম্পদ বিভাগের বাস্তুকারকে বদলি করার দাবি সরব ভাগাডোহর বড়জোড়াইবাসী। বেরেঙ্গা নাথপাড়া সার্বজনীন শিববাড়ি পরিচালনা কমিটির সদস্যরা পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানান। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত অধ্যাপক, থানায় মামলা, তীব্র প্রতিক্রিয়া। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার বাগপুরে হামলার শিকার হয়েছেন দুই ভাই। একদল দুর্বৃত্ত তাদের মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। আহত দুই ভাইকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ উঠেছে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভোট না দেওয়া এই হামলার কারণ। বাগপুরের বাসিন্দা হাসিম উদ্দিন ও আব্দুল মনাফ দোকান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হন। দুর্বৃত্তরা লাঠি, দা ও অন্যান্য অস্ত্র দিয়ে দুই ভাইকে নির্মমভাবে পিটিয়ে অচেতন করে তাদের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনা পরবর্তী সময়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আহত আব্দুল মনাফের স্ত্রীর অভিযোগ, সোনাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদ সমষ্টিতে বিজেপির প্রার্থীকে ভোট না দেওয়ার জন্যই আমার স্বামী ও দেবরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কংগ্রেসরে ভোট দিতা না, বিজেপির ভোট দিতা, ও তা মাত লইয়া কিতা খাটাখাটি হয়েছে। হওয়ার পরে ও কইসন 2 দিন ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত তাকিয়া খরচ লইয়া আওয়ার ফতে ও 200 মানুষে বেরিয়া মারছন। একবারে দো পাও জুড়ি করলেইছন, দো হাত জুড়ি করলেইছন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছন কইলে খাটে। আত্র ভোট দেওয়া দইয়ের মাত লইয়া আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা আত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মনাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি মারামারি, আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন। বাদে আমরা শিলচর মেডিকেল লই আইছি। ইলেকশনের ঘটনা লইয়া আত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া আত ভোট দিছিলাম আমরাও মারামারি করতে। আমার জামাইরে মারছন আবুল, বাদে বদাই গোষ্ঠী খানদান সারা আস্তানি আরগামর মানুষে মারছন। আস্তানি আরগামর মানুষের কইয়ার আমি আমার যদি আমার জামাইর লাইফ, আমার জামাইর ফাও যদি আমি পাই না, আমার অনে নাই লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড করি গিয়া না খানো যেন মরমু টাকা ব্রিজও গিয়া মরমু। আর আমার সারার দায়ী হইবা তারা। আর যদি খালকু বিয়ান করবিত্রে যদি আমি পুলিশে তারারে তদন্ত করিয়া ধরই না, তে আমি আমার ফুয়াফড়ি লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমার হগুরো যে গুয়া আসন হগুরো তিন হগু লইয়া গিয়া তাইনে নাই লইয়া তো সারা মারলেই শুনতে একবারে ওটাও নাই মারলিতা, বউই না মারলিতা, সারা মারলিতা। একবার গড় দর ভাঙ্গিয়া সারা জমিন টুকর জমিন খাইলিতা, টুক খাইতা। আর ওগুন সারা মারতানে নাইন ফেনাইন সে যেতটা আসলা যে সারা মারিয়া সারা মারতিয়া সারা বদাই আবুল খিগে গিয়ে মারছন সারা ঠান্ডা। সম্প্রতি বাঙালি নবনির্মাণ সেনা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিলচর শাখার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা তীব্র ভাষায় খণ্ডন করলেন প্রতিষ্ঠানের সঞ্চালিকা জ্যোতি কলিতা সহ গুরু ভাই ও বোনেরা। সোমবার তারাপুর চান্দামারি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিলচর শাখার সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে সঞ্চালিকা জ্যোতি কলিতা জানান, কণিকা শর্মার অসহায়ের সুযোগ নিয়ে কোনো ধরনের তার ভবন দখল করা হয়নি। কণিকা শর্মা তার শুধু 4টি রুম দান করেছেন, আর বাকি 4টি রুম তার ব্যবহারের জন্য রয়েছে। বেঙ্গলি নবনির্মাণ সেনানী আমার এখানে একটু মানে হুলস্থুল করে, তারা নিজস্ব বক্তব্য শোনায়, আমরা কেউ কথা শুনে না। আর উল্টা মিথ্যা কথা, সম্পূর্ণ যেগুলা মিথ্যা, এগুলা কথা এখানে সবাইকে কয়। তারপরে বহুত সাইডের পেপার ভিডিওতে দেয়, যেটা নাকি আমার সংস্থার বহুত বদনাম হয়। আর লিখেছে যে কণিকা মাতাকে এখান থেকে তাড়ানো হয়েছে, তাড়ানো হয় না। 22 বর্ণার সময়তে উনি দাদার ঘরে যায়, আর এই দাদার ঘরটা ওনার আর ভাইয়ের নামেই আছে। আর একটি বিল্ডিং ওর গ্রাউন্ড ফ্লোর, খুব সুন্দর সুবিধাও আছে, থাকার রুম, একটা লেট্রিন, বাথরুম, 5টা রুম আছে, সাইডে ওয়াল গেট, অনেক সুন্দর। আর উনি তো পেনশন পায়, সুন্দর চলে। আমি ওনাকে অনেকবার আনতে গেছি, কিন্তু উনি বলছে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে ভালো পাই,
আর কোনোদিন এখানে আয় ওনার রুম আমি সাইডটায় সারি দিছি, কোনোদিন রেস্টও করে। উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে এই ওই পার্টটাকে 3-4টা রুম আমাকে দেয়, 4টা রুম ওনার, বাকি ওনার উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমার বানাই। তারপরে এই জায়গাটা আমরা মাটি কিনে আমার ভাই বোনের সঙ্গে আমরা এই বিল্ডিং বাড়িরা সব সুন্দর করি। এখানে একটা ডোনেশন ভান্ডারি আছে, দুটা আছে। এখানে মানুষের কই 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকাও দিতে পারে, আমি জানি না, ঠিক আছে। এইটার দ্বারা আর ভাই বোনের একটু সহযোগের দ্বারা এটা চলে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা নাকি আমার উপরে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার অতগুলো ব্রাঞ্চ আছে, এত কোটি কোটি টাকা হয় নাকি? আর এটা আমার প্রত্যেকটা মুহূর্ত মাউন্ট আবুট আমার অনলাইন, আমার যেগুলা মানে অ্যাকাউন্টস হয় এগুলা অনলাইন দেখি মাউন্ট আবু ভেরিফাই হয়ে গেছে, আমার কোনো ভুল নেই। আর সম্পূর্ণ মিথ্যা কথা একটা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। বহুচর্চিত জলসম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামানকে বদলি করার দাবি। স্থানীয়দের বক্তব্য, সিন্ডিকেটের আখড়া বানিয়ে তুলেছিলেন তিনি। শহরতলির ভাগাডোহর বরজুড়াই ইএনডি বাঁধের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন জনগণ। 2022 সালের বাঁধের সংস্কার শুরু করা হলেও এখনও তা সম্পন্ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিগত দুদিনের বর্ষণে বাঁধের অনেক জায়গা ধসে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে বাঁধের পরিস্থিতি জটিল হয়ে ওঠায় স্থানীয়দের রাতের ঘুম উড়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সোমবার জমায়েত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। আমরা যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এনডির বান্দর লাগিয়া, এই এনডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বলেরো লইয়া আইবার কন্ট্রাক্টরের লগে দেখা করিয়া যাইবা ইনো কিতা মাটি ফলের কিতা না। আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে নিকানো স্যার ইতার ২২ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাইব গা। এখন মাত্র 2 দিন মেঘ হয়েছে, লগে এই 2 দিন কুর ভিতরে কয়েকটা জায়গা দোষিয়া আবার নিচে গেছে গা। যদি ফ্লাড আয় আমরা বিভাগীয় কর্মকর্তা হলোর কাছে আবদার রাখি আর ইয়া অতি সত্তর আপনারা চেক করুন, ইঞ্জিনিয়ারের ফিসে তদন্ত করুন। এই যে কে জামান চৌধুরী যে ইঞ্জিনিয়ারে যেন গাড়িয়া বইছেন এখানে যে সিন্ডিকেট রাইড লইয়া অতি সত্তর যদি টানে থেকে সরানি না হয় তাহলে আমরাও তো ভুক্তভোগী লগে টাউনের এরাও ভুক্তভোগী হইবা। এই যে মাটিটা সরিয়া যাইব গা, যে মাটি ফেলানি হয়েছে এই মাটি কোনো সময়ও রইতো না, মেঘে দইয়া নামাই দের। আর যখন ফ্লাড দিব আর রইবুন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি থেকে সরানি কে জামান, এই যে যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত না। আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না এই আমরা বরাকপাড়ার মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু, আরো হইমু। 2022-23 হয়েছি, সামনে দিয়ে আরো হইমু। আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা। আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল, ওদারও আছে মসজিদ, দদারর বাচ্চাইন এই মাঝখানোর বাচ্চাইন ওদারও স্কুলে যাইতে লাগে, হসইটেও যাইতে লাগে। এটা তো বিলকুল আর আটার কথাও না, আটা তো যায়ও না, এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে। আর এটা যে রাবিশ মাটি ফেলাইছুন এই রাবিশ মাটি অটোমেটিকও আর ফাঁক হয়ে যায়। আর যে সময় মেঘ যায় তোরা আটা যায়, আর মেঘ আইলো রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা। তখন আমরা কথা দিছেন তাই লাল মাটি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে কইছেন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টরের লগে বইয়া মাতিয়া আমরা জানাইমু যে লাল মাটি ফেলানি লাগে। এখন কই লাল মাটি আর কই তাইন আর কই কন্ট্রাক্টর এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতা না। এই মাটিরে গার্ড দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফেলানি হোক, ফাত্তরালা লাল মাটি ফেলানি হোক। না লাল মাটি যদি ফালাই না ই মাটি একবারে যেন থেকে উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে, আবার এই রাস্তা আবার যাইব জায়গা গাছ গিয়া পরে যাব। আর যদি লাল মাটি না ফালানি হয় এই আমরা দাবি মতো এই রাস্তার খাজটা না হয় তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কে জামানোর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী বেরেঙ্গা নাথপাড়া সার্বজনীন শিববাড়ি পরিচালনা কমিটির সদস্যরা গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ মৃত্যুর তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানিয়ে এক মোমবাতি জ্বালিয়ে সড়ক পরিক্রমা করেন। দেখুন সবিশেষ। এদিন গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর হিন্দু পর্যটকদের গুলি মারার তীব্র প্রতিবাদ জানান তারা।
ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীরা অসামাজিক এবং নিরীহ মানুষদের হত্যাকে চিরস্তরে স্তব্ধ করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। তাই অতি সত্বর পেহেলগাঁওয়ের পর্যটকদের হত্যার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তারা দাবি জানান। আজকে বেরেঙ্গা শিববাড়িতে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। সবার বিষয়টি হচ্ছে গিয়ে গত 22 তারিখে, এপ্রিলের 22 তারিখে যে ঘটনা ঘটেছে, পাশবিক ঘটনা পহেলগামেতে, তার জন্য আমরা এটার বিরোধিতা করছি এবং আমাদের ভারত সরকারকে অনুরোধ করছি যে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা ভাষায় অবর্ণিত, এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেটার আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং সেই পদক্ষেপ আমাদের সরকার, দেশের সরকার নিয়েছে, আমরা টিভির মাধ্যমে, নিজের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাক মদতপুষ্ট জঙ্গিরা এই পাশবিক ঘটনা ঘটিয়েছে। ভারতীয় পর্যটক এবং বিদেশেরও বোধহয় একজন ছিলেন, এমনকি একজন মুসলিম ছিলেন, তাকে পর্যন্ত তারা ছাড়েনি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা খুবই নিন্দনীয়। তাই আমরা বেরেঙ্গা নাথপাড়ার সবাই এটাকে খুব জোরালোভাবে প্রতিবাদ জানাচ্ছি ভবিষ্যতে না ঘটার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি দীপঙ্কর নাথ চৌধুরী, বেরেঙ্গা সার্বজনীন শিববাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। আজকে আমরা যে মোমবাতি নিয়ে যে একটা প্রতিবাদ স্বরূপ একটা আয়োজন করেছি, সেই আয়োজনের মুখ্য উদ্দেশ্য হলো গত 22 তারিখে পেহেলগামে সন্ত্রাসীদের দ্বারা, পাকিস্তান মদতপুষ্ট যে সন্ত্রাসীদের দ্বারা আমাদের ভারতীয় নিরীহ কয়েকটি প্রাণ, 26 জনের মতো প্রাণ নিধন করা হয়েছে, সেটারই প্রতিবাদে এবং ওনাদের আত্মার যাতে শান্তি হয় এটার জন্য আমরা শ্রী পরমেশ্বরের কাছে আবেদন জানাইতেছি এবং আমরা সবসময় ভারত সরকার যে পদক্ষেপ নিতেছে এটার সমর্থনে আছি এবং কঠোর হস্তে এটা দমন করার জন্য আমরা মোদীজির সাথে আছি এবং আমাদের যে বীর সৈনিক যারা আছে এদের সাথেও আমরা প্রয়োজনে আমরা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! সোশ্যাল ওয়ার্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রছাত্রীর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, উপাচার্য ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। দেখুন সবিশেষ। এদিকে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রী এবং এবিভিপি অধ্যাপকের এই জঘন্য কাণ্ডের খবর পেয়ে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। बंद करो, बंद करो, बंद करो, छात्रों के साथ अन्याय बंद करो, बंद करो, बंद करो, हमारी बहन को न्याय दो, न्याय दो, न्याय दो। कुमार सेना होश में आओ, होश में आओ, होश में आओ। कुमार सेना होश में आओ, होश में आओ, होश में आओ। बहनों के संग बहनों के खिलाफ आनाकानी नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। अरे हम अपना अधिकार मांगते, नहीं किसी से भीख मांगते, हम अपना अधिकार मांगते, नहीं किसी से भीख मांगते, हम अपना अधिकार मांगते, नहीं किसी से भीख मांगते, हम अपना अधिकार मांगते, नहीं किसी से भीख मांगते। राज्य परिषद जिंदाबाद। আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার গ্রেপ্তারির দাবি জানান তারা। তা না হলে আরও তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুঙ্কার ছাত্রছাত্রীদের। नमस्कार, मैं उत्सव सिंह हूँ, आसाम स्टूडेंट यूनियन का वाइस प्रेसिडेंट। जिस प्रकार से हमारे यूनिवर्सिटी में एक प्रोफेसर हैं अजीत कुमार जेना जी, जिन्होंने हमारी बहनों को उनको फिजिकली लेकर पर्सनल कमेंट किया है, जैसे कि कुछ स्टेटमेंट मैं ले भी नहीं पा रहा हूँ शायद सबके सामने। उन्होंने ऐसा भी पूछा है कि तुम कितनी बार सेक्स की हो, लड़कियों से ऐसा सवाल पूछा गया है। और इन्होंने ये भी मेंशन किया है कि जब मैं दिल्ली यूनिवर्सिटी में पढ़ता था तो लड़कियां मेरा मसाज करती थी। और इन्होंने ऐसे ऐसे मतलब मैं ले नहीं सकता उन्होंने क्या क्या स्टेटमेंट दिए हैं। और ये जो है जो हमारे सोशल वर्क डिपार्टमेंट में फील्ड वर्क के दौरान ICGC लिया जाता है, उसमें इन्होंने उन बहनों को बोला है। और बहुत ही ज़्यादा यहाँ तक कि हमारे यूनिवर्सिटी में अभी जस्ट कुछ दिन पहले लॉ डिपार्टमेंट भी एक केस आया था, उस केस से भी ये प्रोफेसर सीख नहीं ले पा रहे हैं। मुझे विश्वविद्यालय प्रशासन पे भी भरोसा है, पुलिस प्रशासन पे भी भरोसा है कि उन बहनों को न्याय मिलेगा। और जब तक उनको न्याय नहीं मिलता
हम सभी उनके साथ खड़े रहेंगे। धन्यवाद। आज एफआईआर क्या है? हाँ, हम सभी पुलिस स्टेशन में आए थे और अभी उस प्रोफेसर के खिलाफ FIR लॉन्च किया है और हम जल्दी से जल्दी उनकी गिरफ्तारी की मांग करते हैं और जब तक वो प्रोफेसर गिरफ्तार नहीं किया जाता है तब तक हम यहाँ बैठे रहें। अजीत कुमार जेना जी ने जो इस हिसाब से हमारी बहनों के बारे में बोला है और वो पर्सनली हमारे डिपार्टमेंट के पर्सनल छात्रों को फोन करते हैं और उन्हें धमकी देते हैं, अगर कोई भी उन बहनों का साथ देता है या सच बोलने की मतलब उपेक्षा करता है तो उन्हें फेल कर दिया जाएगा। ऐसे स्टेटमेंट उन प्रोफेसर के द्वारा दिया गया है। हमारे पास साक्ष्य, सब कुछ हमारे पास साक्ष्य है जो कि हम कोर्ट को देंगे जो जरूरत पड़ेगा। और जिस प्रकार से उन्होंने एक एक व्यक्ति को कॉल करके डिपार्टमेंट में सबको फेल करने की धमकी दिया है, जो उनके पक्ष में नहीं बोलेगा उन्हें वो फेल कर देंगे, ये कृत्य जो है बहुत ही निंदनीय है। हम उनके खिलाफ कार्रवाई की मांग करते हैं। हम इसमें विश्वविद्यालय प्रशासन से भी चाहेंगे कि उनके ऊपर त्वरित कार्रवाई की जाए और पुलिस प्रशासन द्वारा भी उन पर तत्काल प्रभाव से कार्रवाई। জাগালো সংবর্ধনা নিখিল বিশ্ব অখণ্ড সংঘপ্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজিকে শিলচর অযাচক আশ্রম থেকে শ্রীভূমির উদ্দেশ্যে পাড়ি দিতে বাইপাস এলাকায় সংঘপ্রধানকে বরণ করা হয় জাকালোভাবে। অজস্র বাইক ও গাড়িসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বরণ করেন শ্রীভূমি অখণ্ড সংঘের কর্মকর্তারা। শিলচর রোডস্থিত অনুরাগ দত্তের বাসভবনে নিয়ে আনা হয় সংঘপ্রধানকে। সড়কের দুধারে মহিলা ও যুবতীরা উলুধ্বনি ও ফুলের মালা দিয়ে বরণ করেন ওনাকে। একসময় অনন্য পরিবেশ ফুটে ওঠে উনার প্রতি ভক্তি শ্রদ্ধায়। শ্রীভূমিতে উনার আগমনের উদ্দেশ্য নিয়ে সংগঠনের কর্মকর্তারা কি বললেন মিডিয়ার সামনে, দেখুন বিস্তারিত। श्री बाबा मुनि की श्री श्री माँ मुनि की श्री श्री माँ मुनि की श्री श्री भाईदा की श्री श्री आश्रम माता की अखंड संगठन की श्री श्री दादा मुनि की श्री श्री दादा मुनि এইমাত্র শ্রীভূমিতে পদার্পণ করলেন এবং বিকেল 6 ঘটিকায় দর্শন দান করবেন। আগামীকাল তিনি বিশ্রামে থাকবেন। তারপর পরশুদিন দ্যাট মিন্স 7 তারিখে তিনি ব্যাকুল দীক্ষার্থীদেরকে দীক্ষাদান করবেন, উপনয়ন প্রদান করবেন, হাতে করি দেবেন। তারপর বিকেলবেলা আছে আমাদের ওঙ্কারের জয়যাত্রা। বাবামণির জীবনের উপর একটা ছায়াছবি বাবামণি থাকতেই হয়েছিল, সেই ওঙ্কারের জয়যাত্রাটা প্রদর্শিত হবে বিকেলবেলা। 8 তারিখ অখণ্ড সম্মেলন করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার কর্মীবৃন্দকে নিয়ে একটি আলোচনা সভায় বসবেন এবং সেখানে সাংগঠনিক দিক নির্ণয় করবেন পরম পূজনীয় শ্রী শ্রী দাদা মুনি। তারপর বিকেলবেলা আছে সঙ্গীতানুষ্ঠান। 9 তারিখ আমাদের শিলচর হয়ে তিনি গুরুধামে চলে যাবেন এবং প্রতিটি অনুষ্ঠানে সবাইকে যোগদানের জন্য করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা এবং শ্রীভূমি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কতজন দীক্ষার্থী এখন পর্যন্ত আমরা যা অনুমান হচ্ছে 2000 ক্রস করবে। ফিচিক একটি বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার
8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শান্তিপূর্ণ ও সুন্দর সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন হওয়ায় জিপিবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানালেন 17 নং শিলচর জেলা পরিষদ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী নূর ইসলাম বরগুইয়া।
শনিবার রাতে শিলচর রামনগরে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরগুইয়া জানান, আসসালামু আলাইকুম, নমস্কার। 17 নং শিলচর জেলা পরিষদ আসনের ভোটদাতা জনসাধারণকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ। যেভাবে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে সমর্থন জানিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এতটুকু সাহায্য করার জন্য। আমি আশা করি আপনারা যে কোনো সময় বিপদ আপদ সুখে দুঃখে আমাকে পাবেন। আপনারা যে কোনো টাইমে রাত্রে 12টা 1টা যে কোনো সময় বিপদ আপদে আমাকে ফোন করবেন, আমি আশা আপনাদের পাশে থাকব এবং আমি আশা করি আগামী 11 তারিখ 2 থেকে 3000 ভোটে লিড করব এবং আমাদের যে এরিয়াতে যারা র্যাগিং করতে চেষ্টা করেছিল ওদের র্যাগিং আমার জনসাধারণের কারণে র্যাগিং করতে পারেনি এবং আমি বলছি যে আমার জনসাধারণকে যেরকম ভয় দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছিল, এখন জনসাধারণ অনেক সজাগ হয়েছে। ওরা জানে ভোট কাকে দিলে ওদের লাভ হবে। তাই আমি সবাইকে আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, রেকিংটা কারা করার চেষ্টা করছিল আর কি কারণে করার চেষ্টা ছিল? আমার এগেইনস্টে 2টি দল ছিল, একটা বিজেপি একটা নির্দল, তারা করেছিল। কি কারণে করার? আমার ভোট নষ্ট করার জন্য। মানে ওরা যে হারবে, ওরা হারবে জেনে র্যাগিং করার চেষ্টা করেছিল। শিলচর আইজল রোডের নাগাটিলা আউলিয়া বাজার এলাকায় গতকাল রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেখুন সবিশেষ। একটি মিজোরামের বোলেরো গাড়ির সঙ্গে ইগনিস গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2টি বাহনে থাকা যাত্রীরা আহত হন। পরে গুরুতর আহত 3 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তথা সেদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার অন্য একটি মামলায় ফের তাকে গ্রেফতারের নির্দেশ দিল চট্টগ্রামের আদালত। দেখুন সবিশেষ। গত 30 এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন মঞ্জুর করেছিল বাংলাদেশের হাইকোর্ট, কিন্তু জামিন পেলেও জেল থেকে ছাড়া পাননি তিনি। এর মাঝেই শোন অ্যারেস্ট। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম আদালত চত্বর। সেই সময় ওই অশান্তিতে প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। অভিযোগ, আদালত চত্বরেই পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। এই ঘটনাতে এবার চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করতে চেয়ে আবেদন জানিয়েছিল তদন্তকারীরা। এরপরেই তা মঞ্জুর করে চট্টগ্রাম আদালত। সূত্রের খবর, সোমবার এ বিষয়ে শুনানি হয়। ওই শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ। সেখানেই তাকে শোন অ্যারেস্টের নির্দেশ দেন বিচারপতি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুনানি চলাকালীন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আইনজীবী সাইফুল হত্যা ঘটনার পরে তদন্তে নেমে মোট 51 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্তরা হলেন রিপন দাস, চন্দন দাস, রাজীব ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তি। এখনো পর্যন্ত এই মামলায় মোট 21 জন জেলে রয়েছেন। এবার আসছে খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে 16তম যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজমানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্টে দিল্লি পাবলিক স্কুলকে 9 গোলে হারিয়ে শ্যামাচরণ দে বিদ্যাপীঠ জয়ী হয়। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা উভয় পক্ষের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, যুগশঙ্খ পত্রিকার ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। শুরু করতে যাচ্ছি। আমি প্লেয়ারদেরকে বিশেষ করে বলবো যে এই টুর্নামেন্টটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমাদের এই যে ছোট ছোট মুখ দেখতে পাচ্ছি না, আন্ডার 15
দিস ইজ দ্য রাইট এজ। এই এজ থেকেই কিন্তু ইউ হ্যাভ টু পিক আপ। একটা প্ল্যাটফর্ম পাচ্ছ, এইরকম একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছ। এখানে অনেক পাস্ট স্টেট প্লেয়ারগুলো রয়েছে। এখানে বাহার রয়েছে, বিকাশ দাস আমাদের ফুটবল সেক্রেটারি, এরা সবাই কিন্তু আমাদের স্টেটের হয়ে খেলেছে। তো এরা তোমাদের খেলা দেখবে এবং তোমাদের মধ্যে যা ট্যালেন্ট আছে তাদেরকে খুঁজে বের করা হবে। তো ভালো খেলা উপহার দাও এবং স্পোর্টসম্যান স্পিরিট রেখে খেলবে, যাতে কোনো মারামারি করবে না। ফাউল তো হতে পারে, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে ওইটাকে ট্যাকল করবে, দেখবে কোনো আনফেয়ার খেলাকে করবে না। আমি দুটো টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো খেলো এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যাতে আগামী দিনের ফুটবলার তৈরি করার একটা সাপ্লাই লাইন তৈরি করতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করি। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত নিউ অক্সফোর্ড হাই স্কুল কাপ অনূর্ধ্ব 16 আন্তঃস্কুল লিগ কাম নকআউট টুর্নামেন্টের শিলচর কলেজের স্কুলকে 2 উইকেটে হারিয়ে নরসিং এইচএস স্কুল তৃতীয় স্থান দখল করে নেয়, আর শিলচর কলেজের স্কুল এই খেলাতে চতুর্থ স্থান পায়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।